ভিডিও, মানে 3 নম্বর ভিডিওটা করার কিন্তু আজকে বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। বাইরে ঝমাঝম বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে ভালো ভালো জিনিস রয়েছে, খাবার শার্লক হোমস হাতে রয়েছে, এনজয় করছিলাম। কিন্তু সেই সময় আমার এক দর্শক বন্ধু, না ওই আগে দিদি বলতো এখন আন্টি বলছে, সে না একজন সত্যিকারের ভালো দর্শক বন্ধু, তিনি আমাকে লিঙ্কটা পাঠালেন, বললেন যে দেখেছো কি কাণ্ড, কী সব বলছে, যে মনের বিষ অমুক তমুক বলছে। তো আমি দেখতে গেলাম, প্রথমটা স্কিপ করলাম, যে ওই শেফালি ঝাড়িওয়ালাকে নিয়ে বলেছে, তারপর এই কসবার ব্যাপারটা নিয়ে বলেছে, তারপর দেখি ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনের বিষ দেখাতে আসছে। সত্যি কথা বলতে কি, এর চেয়ে বিষাক্ত মানে মানুষ আমি এই ওয়াইটিতে দেখিনি। এর থেকে বিষাক্ত মুখ, এর থেকে বিষাক্ত মহিলা এই পুরো ওয়াইটিতে নেই। এর কথা শুনলে না মানুষের শরীর খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখন ওর বর ওকে কন্টেন্ট দিতে আসছে, কারণ ওর এইরকম দুরবস্থা হবে নিজেও কিন্তু ভাবেনি। ও ভেবেছিল হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে ব্যাডমিন্টন খেলবে, মানে ওয়াইটিতে এসে দর্শকদের বোকা বানাবে, বুঝতে পারছো তো? এ ওকে কন্টেন্ট দেবে, সে তাকে কন্টেন্ট দেবে, মানে এ একটা ভিডিও করবে, ও তার জবাব দেবে, বুঝতে পারছো তো? এইভাবে ওদের চলবে। কারণ ওই যে ভেড়ু দাদাকে কেউ নাকি ভোদাই দাদা বলেছে, সেই নিয়ে ওর বড় প্রবলেম হয়ে গেছে। ভেড়ু দাদার কোন জিনিসটা বলতে ও বাকি রেখেছে বলো তো? কোন জিনিসটা বলতে, মানে আজকে বলছে যে ওর হাজব্যান্ডের নাম্বারটা যেহেতু ভোডাফোনের, সেই জন্যে VODA ভোডা বলে রেখেছে এবং হাজব্যান্ডকে বাবু বলে ডাকে। আয় হায় হায়, মানে প্রতিভক্তি এইরকম, মানে যাদের ওই ঘোমটার তলায় খ্যামটা নাচ থাকে না, বা নাচ থাকে, তারাই দেখায় ফালতুগিরি। হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া করে শুধু একটা ভালো শ্বশুর বাড়ি, যারা কোভিডের সময়তেও ওর পাবে গিয়ে নষ্টামো করাটাকে মেনে নিয়েছিল। কোভিডের সময় 2020 আমার মনে আছে, মহাভারত দেখতে দেখতে আমার মনের মধ্যে ঘুরছিল হয়তো মহাভারত আসছে, অলরেডি কোভিড শুরু হয়ে গেছে তখন, ঠিক তাই? কোভিডের সেকেন্ড ফেজ, বলবো না আমি, ভয়ঙ্কর দিন সেগুলো। 2020-তে আজকে 27শে অক্টোবরের ওর ওই নছল্লাপানা রিলিজ করে দিয়েছিল শিল্পী, তাই তাকে স্ট্রাইক দিয়ে অন্য যারা প্রমাণ দিচ্ছে তাদের মুখ বন্ধ করতে গেল। যারা কোভিডের সময় অল্প সঞ্চিত টাকায় লোকে সংসার চালায়, আর কোভিডের সময় এর মানে শ্বশুর শাশুড়ি একে বসিয়ে খাইয়েছিল, এই হাজব্যান্ড ওয়াইফকে, একে তো নয়, একমাত্র সন্তানের বউ, সন্তানকে খেতে দিলে ভদ্রলোকেরা তার বউটাকে কি বাদ দিয়ে দেবে? তাকেও 2টি ভাত দেয়। তো সেই রকমভাবে খেতে দিয়েছিল। সেই শ্বশুরবাড়িকে আজকে লাথি মেরে বেরিয়ে এসে আজকে মদ খাবে বলে আলাদা ফ্ল্যাট নিয়ে রয়েছে। এ তার স্বামীকে কত ওপরে তুলেছে। তার স্বামী শরীরের সুখ দিতে পারে না, শরীরের সুখ দিতে চাইলে তাকে কি বলে, ছয় হর্ষই। এগুলো কে বলেছে? আমরা বাড়িতে গিয়ে কড়া নেড়ে জিজ্ঞেস করে এসছি। আজকে বলে যারা থামনেলে ভোদাই লিখেছে, আমি লিখিনি, আমি ভেড়ু লিখেছি, কারণ ভেড়ুটা ওয়াইটি নাম দিয়েছে এবং ওই যে 2 দিন ধরে কন্টেন্ট দিচ্ছে যে এই ভোদাই, এবার আমিও ভোদাই বলবো। মানুষের যে জায়গাটায় দুর্বলতা সেই জায়গাটায় আঘাত দিতে বড্ড বেশি পছন্দ করে না। আজকে সে হাজব্যান্ডকে বাবু বলে ডাকে, অথচ হাজব্যান্ডের একদম সম্মান করে না কোনো জিনিসে। ওই লোকটার মানে কোন জিনিসটা আমরা জানি না বলো তো? সে 8,000 টাকা মাইনে পেতেও বর্তমানে 10,000 টাকা মাইনে পায়, মলে সারাদিন এক ঠ্যাঙে দাঁড়িয়ে থাকে, তার বরের পয়সায় জল গরম হয় না, তার বর অ্যাবিউজিভ, তার বর, মানে এগুলো সব মিথ্যে কথা। কিন্তু ভদ্রলোকের মুখটা দেখলে মনে হচ্ছে মানে পেটে 2 লাথ মারলে তবে যদি একটা ওয়ার্ড বেরোয়, কথা বলতে পারে না ভালো করে, সে অ্যাবিউজিভ। আর এর সামনে এইরকম গুণবতী স্ত্রী, গুণ মানে কি, ঝগড়ায় PhD, একবারে কলতলার মাসি, মানে হাতে একটা কাঠির ঝাঁটা ধরিয়ে দিলেই হয়, ঠিক দেখলে তাই লাগে। আজকে আইফোন নিয়ে ফিল্টার নিয়ে এসে বসেছে, আইফোন নিজে 2টো মানে পয়সা কামিয়েছে ওই কন্ট্রোভার্সি ভিডিও করে, মানে লোকের পিন্ডি চটকে। তখন এর নিজের মনের বিষটার সম্বন্ধে এর কোনো আইডিয়া ছিল না। আজকে যখন থামনেলে ওর বরকে ভোদাই বাবু বলা হচ্ছে, তখন ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনের বিষ মাপতে গেছে। ওর বরকে এই স্টেজে, ওর বরকে পণ্যতে পরিণত কে করেছে এই নছল্লা মহিলা ছাড়া? সে বুক ঠুকে বলছে যে আমি একটা বাড়ির গৃহবধূ, আমি পাবে গিয়ে এনজয় করব। অথচ সে সতী নাকি সে ঘর মোছে। তাহলে যেখানে যত ডোমেস্টিক হেল্পার কাজ করে তারা সব থেকে বেশি সতী, এবং যাদের হাজব্যান্ডের ক্ষমতা আছে 2টো চাকর রেখে দেওয়ার, 2টো ঝির কাজের লোক বা মেড রেখে দেওয়ার, তাদের বউরা হচ্ছে সবচেয়ে চরিত্রহীন। তারা সারাদিন বাড়ির মধ্যে থাকলেই বা
তারা বাড়ির মধ্যে থাকছে, ছেলে মেয়ে সবাইকে গুছিয়ে দেখে সংসার করছে, কিন্তু যেহেতু তারা ঘরটি মুছছে না, বাসনটি মাজছে না, সুতরাং তারা সবাই উচ্ছৃঙ্খল। এর মনের এত বিষ। আজকে শেফালি ঝাড়িয়াওয়ালার কথা বলতে এসছে, কসবার রেপ নিয়ে কথা বলছে। আজকে সোসাইটিতে টিনার ইমেজের রেপ হয়েছে, সেই রেপটি কিন্তু দায়িত্ব নিয়ে অনেকটাই করেছে এই মহিলা। আর একজন তো আছে, আরও দুজন আছে, তোমরা জানো কর্মফল সবার জন্যই আছে, আসবে, যেটা খানিকটা পাচ্ছে এখন। আজকে যার পেছনে 49 গোজা আছে সে তো বলবেই যে ক্যাথা ঘুরে ঘুরে বেরিয়েছিল। কেন গো, সে ঘুরে ঘুরে কোথায় বেরিয়েছিল? তার স্বামী অত্যাচারী ছিল, 2টো অ্যাডসেন্স অ্যাকাউন্ট বগল দাবা করে রেখে দিয়েছে, এখনও তো দেখা যায়। ছেলেটাকে স্কুলে দেয় না, অথচ ঘরের মধ্যে তোমার ওই সিলিংয়ে লাইট লাগিয়ে এনজয় করছে, সিক্রেট রুম বানাচ্ছে। ছেলেটাকে একটা ভালো স্কুলে দেয় না, ছেলেটা এখন এবিসিডি পুরো চেনে না। পুরো গরমের ছুটিতে ছেলেটাকে নামতা শেখাবে, নানা রকম কার্সিভ রাইটিং এইগুলো শেখাবে, ইংরেজি ওয়ার্ড শেখাবে, তা নয়, ছোট লোকের যে ছোট লোক টাইপের যে ওই গুটখা খাওয়া মিম সেইগুলো শেখাচ্ছে। বুঝতে পারছো মানুষের ক্যারেক্টার এবার দেখে বোঝা যায়। আজকে টিনা তার প্রথম স্বামী দ্বারা প্রতারিত হয়েছিল এবং সেখানে একটা ভুল করে ফেলেছিল, কিন্তু সেই ভুলটার হাত ধরে বেরিয়ে আসা তার ইচ্ছে ছিল না। তার স্বামী এবং শাশুড়ি মিলে তাকে বার করে দিয়েছে, তার সর্বস্ব কেড়ে নিয়ে বার করে দিয়ে মানে তালা লাগিয়ে দিয়েছিল। এখনো পর্যন্ত তার কন্ট্রোভার্সিটা ধরে বসে আছে, তার বয়স্কার ঠাম্মেকে অবধি বেঁচে খাচ্ছে। তাহলে তার দোষটা কোথায়? সে সুখের জানলা ভেবে একটা নর্দমার দিকে জানলা খুলে ফেলেছিল, সেখানে গিয়ে থাকবে ভাবেনি। থাকলে ও আজকে কি বলে ওটাকে, সালিশি সভায় ক্ষমা চাইতো না। বলে বলে যতই মুখে ব্যথা করে ফেলো, কিন্তু সেই নির্বিষ মেয়েটাকে বলে এরা মনের সুখ পায়। তাহলে মনের বিষটা কাদের বেশি? আজকে ঠিক এইভাবে রেপ টিনার ভাবমূর্তিরও তো হয়েছে। আজকে 49 বলছে টিনা নাই ঘুরে ঘুরে বেরিয়েছে উচ্ছৃঙ্খল। কোথায় ঘুরে ঘুরে বেরিয়েছে সে? কিসের উচ্ছৃঙ্খল সে? কিসের কার সঙ্গে ঘুরে ঘুরে বেরিয়েছে? ওই তো মদ্যপ মাতালটা, যে শরীর এবং পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না, খাট এবং পয়সা ছাড়া তার ফোন তোলেনি বলে এসে নছল্লাপনা করে গেল, চিৎকার করে, অভদ্র একটা মাতাল। সে তো টিনা তো বুঝতে পারেনি না, তার জীবনে 2টো পুরুষ এসেছিল, দুটোই খারাপ। বুঝতে যখন পেরেছে, আর ওপরে বক্কাকে একাই না। এই যে যারা বলছে না, তারা কিন্তু ভেতর ভেতর অনেকভাবেই যুক্ত, অনেক কিছুই জানা আছে। ওয়াইটিতে বলি না, এই যে মাদারহাটে টিনা যাবে সেটা আগে থেকে কে বলে দিয়েছিল? কারণ যার সঙ্গে চ্যাটিংয়ে বক বলে দিয়েছিল। বুঝতে পারছো, ভেতরের অনেক খবর আছে। এবার এই তিনটে পুরুষ দ্বারা প্রতারিত হয়ে টিনা আজকে একজন ভালো আত্মীয়র বাড়িতে গিয়ে আছে, সেখানেও তাকে পা কামড়াতে ধরছে, যে রাত্রিরে নেন্ডিগিরি করে আর দিনের বেলা ছেলের আয়া, মানুষের মেয়ের আয়া। তোমরাই বলো তো, মিষ্টি বলে মেয়েটা এত বড় মেয়ে, ওর এখন আয়া লাগে? আর তাছাড়া ও দাদার বাড়িতে আছে, রাত্রিরে রেন্ডিগিরি করে, মানে তার মানে যে বলছে সে নিজেই ওই জায়গার জিনিস, সেই ওয়ার্ডটা খুব ভালো করে জানে। কি নোংরা এরা, এবং এদের নোংরামিতে সাথ দিয়েছে এই মনের বিষ ওলা মহিলা। আজকে এ কি করে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনের বিষ? আজকে তার স্বামীকে পণ্য কে করেছে? শিক্ষা দীক্ষা নিয়ে কথা হচ্ছে, শিক্ষা দীক্ষা নিয়ে। ওর কিসের শিক্ষা যে নিজের স্বামী বেচে? দিনের পর দিন তার স্বামীর মানে শরীরের সুখ দেওয়ার ক্ষমতা নেই, এটা পর্যন্ত লোককে বলে বেরিয়েছে। যে আমার স্বামী আমায় ছিনাল বলে, এটা অবধি বলে গেছে। আর তার স্বামী তো মুখে ঝামা কষে দিল যে আমার পরিবারের মান সম্মান ওর ভিডিওতে দেখছেন, মানে মদের বোতল। বুঝতে পারছো? বা বুক ঠুকে বলছে পাবে যাব, এনজয় করব। সে আবার মুখ নেড়ে কি করে কথা বলে? তাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, চলতা হ্যাঁ। ও যাই করে সব ঠিক। এটা একটা না মানসিক ব্যাধি, মানসিক রোগ। বুঝতে পারছো, এটা একটা মানসিক রোগ, একে ইংলিশে বলে মাইথোম্যানিয়া। ও যাই করে সেটা ঠিক, যেহেতু ওর 41 থেকে 40 এসে গেছে, লোকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, তাতে বলছে যে না আমি তো এখন কন্ট্রোভার্সি করব না, তাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লোকে আনসাবস্ক্রাইব করে চলে গেছে। কি আছে, যারা এখানে আনসাবস্ক্রাইব করেছে তারা ওখানে গিয়ে আমার ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করেছে। ব্যাপারটা হচ্ছে ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব আমিও তো করেছি একদিন পরে কন্টেন্টের জন্যে। যেই এর কন্টেন্ট বন্ধ হয়ে যাবে, এর 8K 9K ভিউ হতে শুরু করবে, একে ছড়ে ফেলে দেবো, আনসাবস্ক্রাইব করে চলে যাব। এইভাবে বেড়েছে লোকে না, বাঁদর নাচ দেখতে যেভাবে যায় সেইভাবে গেছে। আর ভোদাই দাদা, এবার থেকে ভোদাই দাদাই বলবো। ভোদাই দাদা আজকে ওয়াইটিতে এসছে, কারণ বুঝতে পারছে তার স্ত্রীর ব্লগিং করার যোগ্যতা নেই। কখনো মদের বোতল দিয়ে কন্ট্রোভার্সি দেবে, কখনো অর্ধ উলঙ্গ হয়ে, মানে পেছন থেকে প্যান্টিটা বোঝা যায়, প্যান্টি দিদা প্যান্টি বৌদি বলে ভিডিও করতো না? এমন একটা মহিলাকে নিয়ে ভিডিও করতো যার স্বামী হাঁটতে চলতে পারে না।
তাহলে এর মনে কতখানি বিষ। একটি প্রতারিত মেয়ে স্বামীর দ্বারা প্রতারিত, এবং তার স্বামীর বাড়ি থেকে যে বার করে এনেছে সেই নোংরা মানে মাতাল নষ্ট চরিত্রের পুরুষটা, বৌদি বা দেশ তারা প্রতারিত। সেই মেয়েটি বিশ্বাস করেছিল একে, তার কল রেকর্ড পর্যন্ত ছেড়ে দিয়েছে। এবং তার কি যুক্তি, আমার কল রেকর্ড আছে, বলেছি না কল রেকর্ড থাকলেই সেটা ছাড়তে হবে। নিজের স্বামীর কল রেকর্ড বেচে খায়, নিজের স্বামীর চ্যাট বেচে খায়, সে লোককে শেখাতে এসছে তার মনের বিষ। ওর শ্বশুর শাশুড়ি সম্বন্ধে কে কি বলছে সেটাতে ওর কিছু এসে যায় না। যারা ভোদাই বলেছে বলে থাম্বনেলে দিয়েছে, বেশ করেছে। স্বামীকে পণ্যকে বানিয়েছে। আজকে ওয়াইটির বাজারে অন্য কোনো মহিলার স্বামীকে নিয়ে তো এরমভাবে কথা হয় না। এই জন্যে বলো, ফোকলা বলো, সবাইকে নিয়ে মানে এই কন্ট্রোভার্সি করে, মানে সবার কি বলবো, সকলের সঙ্গে কন্ট্যাক্ট রেখে। বা মাতালের কন্ট্যাক্ট রয়েছে বা কন্ট্যাক্ট হবে, তার থেকে তথ্য নিয়েছে, তো স্বাভাবিক নয় কি? আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনের বিষ গোছাতে এসছে। স্বামীকে পণ্য কোনো শিক্ষিত বাড়ির শিক্ষিত মহিলা করে, সে বাড়িটা তো শিক্ষিত, কিন্তু মেয়ে ছেলেটা কি একটা পেনশনার শ্বশুর মশাই একে বিএড করিয়েছিল। এ নাকি গ্র্যাজুয়েশন এবং বিএড কোন কলেজে পড়েছে সে কলেজটা উঠে যায়নি তো, কারণ গ্র্যাজুয়েশন করার পর তার পেটে ন্যূনতম বিদ্যা থাকলে কেউ এইরকম নোংরামি ওয়াইটিতে এসে করতে পারে? এখন বড় স্বামী ভক্তি প্রতিভক্তি একবারে উথলে উঠেছে। আজ তো নয়, যবে থেকে আমি ওয়াইটি জনরায় এসছি তবে থেকে নিজের স্বামীকে নিজে বেঁচে খাচ্ছে। কেউটা সাপে শুনেছি বেশি বিষ হয়ে গেলে মানে নিজের ছায়াতে দংশন করে, এর অবস্থা হয়েছে। তাই কোনো ব্যাপার না, আমাকে একটা চ্যানেলে আনসাবস্ক্রাইব করে অন্য চ্যানেলে সাবস্ক্রাইব করেছে। ব্যাপারটা হচ্ছে হাজব্যান্ডকে মাঠে নামতে হয়েছে, মাঠে নেমে কন্টেন্ট দিতে হচ্ছে, কারণ ব্লগিং করার এর যোগ্যতা নেই। আর ব্লগিং করবে কি, অর্ধেক দিন তো ওই খেয়ে আউট হয়েছিল। এবার কি জানো, এখানে অনেকেরই পেছনে লম্বা লম্বা ছায়া, তো তারা মন খুলে বলতে পারে না। আর কিছু হলেই টিনার গায়ে দাগ লাগায়। টিনার দুটো মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছিল, বহু মানুষের হয়। একটা বয়ফ্রেন্ডের সঙ্গে বহু বছর কাটিয়ে এসে মুখ মুছে সতী সেজের অ্যারেঞ্জ ম্যারেজ করে অন্য একটি লোকের সর্বনাশ করতে যায়। বিয়ে করার সময় কেউ তো ভার্জিনিটি চেক করে না। আজকে টিনার ব্যাপারটা ওয়াইটিতে এসছে, তাই সেই মেয়েটাকে প্রস্টিটিউট লেভেলের বানিয়ে দিয়েছে বলে 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 এই 3-4 জন। বুঝতে পারছো মনের বিষ কার বেশি? আজকে বড় পীড়িত এসছে। কাল অবধি স্বামীর হোয়াটসঅ্যাপ চ্যাটটা প্রকাশ করে দিয়েছে, কাল অবধি ডিভোর্স নেব, ভাগ চাই, ন্যাকামো। আজকে ওয়াইটিতে কন্টেন্ট দেবে আর অন্য কেউ বললে ওর বড় এখন গায়ে লাগছে, একবারে প্রতিভক্তিতে উতলে উঠছে। ওই জন্যই তো পতি বলে দিয়েছে যে ওইটার জন্যে আমার মন খারাপ করে না, তবে শেরুর জন্যে মন খারাপ করে। কারণ কি, বাচ্চাটাকে একটা জিনিস দেখেছো, বাচ্চাটার পাত্রটা আর কোনো দিন দেখায় না, আজও দই ভাত খাইয়েছে। বললাম না, ও নিয়ে আসে, কিন্তু ওগুলো চিকেন পকোড়া হিসেবে ইউজড হয়, কিছু জিনিসের চাট হিসেবে। দুধের সঙ্গে খায়, আমি খারাপ কিছু বলছি না, দুধের সঙ্গে। তো যাই হোক, মানে কাজ করছে দেখিয়েছে, একটা দিন ঘর মুছেছে, বাসন তোলার গামলা নিয়ে মানে বাথরুমে কাপড় কাচ্ছে। এ যতখানি মানে আনহাইজিনিক কাজকর্ম করে, যতখানি মানে এমনি ব্যবহারে নোংরা, ততখানি এর মুখ নোংরা। এর থেকে মনের বিষ আমি এই ওয়াইটিতে এত ক্রিয়েটার দেখলাম, কারণ নেই। সীমার কথা বলবে, সীমার মুখের ভাষা অত্যন্ত খারাপ, কিন্তু সীমা কিছু জায়গায় ট্রান্সপারেন্ট। কারণ কি, সীমা অত্যন্ত চালাক। এর মতো মানে অতি চালাকের গলায় ধরি, ওই জন্যই ওর হয়নি। এ ভেবেছিল সিম পিম রিম পিম, আর ওদিকে কুলাঙ্গারকেও রাখি পরিয়ে রেখেছি, সুতরাং কেউ আমাকে নিয়ে বলবে না, সবাই চাটুকারিতা করবে, এবং বললেই কাউকে স্ট্রাইক দেবো আর কাউকে মনে করিয়ে দেবো যে তুই তার স্বামীর সঙ্গে শুস না, আলাদা ঘরে শুস। সে তখন দেখবে এই রে, আমার ভেতরের কথাও তো খুঁজে খুঁজে বার করবে, তার চেয়ে বাবা একে কিছু না বলাই ভালো। খুব মধুর গায়ে হাত বুলিয়ে সে কন্ট্রোভার্সি করবে। বুঝতে পারছো, এই সমস্ত প্ল্যান করে এসছিল, কিন্তু পাশাটি উল্টে গেছে। কারণ ওই ভোদাই বাবুর ইয়েতে দেখলাম 40K ভিউ হয়েছে, কিন্তু এর কন্ট্রোভার্সি চ্যানেলে তো 4 দেখে এলাম, আর ব্লগটা মনে নেই। তো যাই হোক, মনের বিষ কার তোমরাই বিচার করো। এর থেকে বিষাক্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু আমি এর আগে আর দেখিনি, আর পরে বোধহয় দেখবো না।